আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করবেন কীভাবে বাসায়, সে টেকনিকটাই দেখাবো। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমরা যখনই ফ্রাইড রাইসের রাইস সিদ্ধ করবো, রাইস সিদ্ধ করার সময় অবশ্যই পানিটা আগে গরম করে নেবেন। এখানে পানিতে অন্য কোনো কিছু এখনো দেওয়া হয় নাই, পানিটা আমি ভালো করে আগে গরম করে নিয়েছি। তারপর পানিতে অল্প একটু লবণ দিবেন, অল্প একটু, বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু লবণ দিচ্ছি। যেটা করবেন ফ্রাইড রাইসের চালটা ঝরঝরে রাখার জন্য আমরা সবসময় সাজেস্ট করি এই পানির সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেবেন। তারপর চালগুলো ঢেলে দিচ্ছি। চালটা দেওয়ার পর একটু নাড়া দিবেন, তা নাহলে চাকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক সময়। চাল অবশ্যই মাঝখানে একটু সময় দেখবেন চাপ দিয়ে যে সিদ্ধ কতটুকু হয়েছে। চালটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এখন আমি স্ট্রেন করে ফেলতেছি চালটা। তারপরে যে দেখেন চালের পানি জড়িয়ে আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেতে নেওয়ার পর চালটা অবশ্যই সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে, যাতে করে চালের ভিতরে যে ভাপটা আছে সেই ভাপটা চলে যায়। চালটা ওঠানোর পর অল্প একটু তেল ছিটিয়ে দিবেন। ওকে, আমি চালগুলো এখন ঠান্ডা করতেছি। আর ফ্রাইড রাইসের চাল কখনো ঠান্ডা করা ছাড়া ফ্রাইড রাইস রান্না করবেন না, তাহলে কিন্তু ফ্রাইড রাইস একেবারে ভর্তা হয়ে যাবে, এটাও মাথায় রাখবেন। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে সর্বপ্রথম কড়াইটা আমি কিন্তু ভালো করে হিট করে নিয়েছি। তারপর দিচ্ছি তেল ছাড়া আগে পেঁয়াজ দিবেন। পেঁয়াজটা হালকা একটু নিয়ে নিচ্ছি, তারপর তেল দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন কতটা গরম করেছি আমি কড়াইটা। তারপর অল্প একটু রসুন কুচি দিচ্ছি, অল্প, আর একটু আদা কুচি। তারপর এখানে ডিম দিচ্ছি 2টা। ডিম একটু সতে করে তারপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজির ভিতরে দিচ্ছি এখানে গাজর। নিচে ফ্রাইড রাইসে সবসময় কড়াইয়ের নিচে খেয়াল রাখবেন, যাতে নিচে কোনোভাবে না লেগে যায়, সেদিকে খেয়াল রাখবেন। তারপর দিচ্ছি বাঁধাকপি, আর তার সাথে দিচ্ছি একটু কাঁচামরিচ চপ। সবজিটা যখন মোটামুটি 50% সিদ্ধ হয়ে যাবে, তারপর দিচ্ছি ফ্রাইড রাইসের রাইসগুলো। আমি এখানে টোটাল 600 গ্রাম চাল সিদ্ধ করার পর যে চাল হয়েছে, রাইস হয়েছে, তার অর্ধেক রাইস এখানে দিয়েছি। তারপর অন্যান্য সস দেওয়ার আগে আমাকে কি করতে হবে, চুলার আঁচ মিডিয়াম রেখে সবজিগুলোর ফ্লেভার রাইসের ভিতরে আমার নিতে হবে, এই জন্য মিক্স করে নিতে হবে ভালো করে। তবে এই সময়টা আঁচ বেশি একটা দেওয়া যাবে না, মিডিয়াম আঁচ রাখতে হবে, তা নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রাইসগুলো কতটা ঝরঝরে দেখতে পাচ্ছেন। আপনারা যখন সবজিগুলো ভালো করে রাইসের সাথে মিক্স হয়ে যাবে, তারপর চুলা অফ করে দেবেন। চুলা অফ করে দেওয়ার পর তারপর সসগুলো অ্যাড করবেন। আমি এখানে দিচ্ছি প্রথমে সাদা গোলমরিচ, দিচ্ছি অল্প একটু পেঁয়াজ পাতা, 1/2 টেবিল স্পুনের মতো লবণ, 1 টেবিল স্পুন, আরও 1/2 টেবিল স্পুন ম্যাগি সস, এবং ফিশ সস দিচ্ছি টোটাল 1 টেবিল স্পুনের মতো, আর চিনি দিচ্ছি 1/2 টেবিল স্পুন। দেওয়ার পর এখন চুলা অন করে মিডিয়াম আঁচে আমাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে সসগুলো রাইসের সাথে। অনেকে বলে রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস খেলে যে ফ্লেভার আসে, বাসায় রান্না করলে সেম ফ্লেভার আসে না। এটার কারণটা হচ্ছে আমরা ডিমটা প্রপারলি ভেজে নিই না, এবং সসগুলো এভাবে মিক্স করে দিই না। আমরা সবগুলো একসাথে দিয়ে তারপরে নাড়ানাড়ি করি, যার কারণে ফ্লেভারটা ভালো আসে না। তারপর চালটা ওঠানোর আগে লাস্টে চাইনিজ ক্যাবেজটা অ্যাড করে দিই। বাস, আমার ফ্রাইড রাইস রেডি। একদম সহজ হয়েছে। আমি এখানে কোনো চিকেন কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট ভেজিটেবল ফ্রাইড রাইস চাইনিজ স্টাইলে। এই যে দেখেন। সো আজকে এ পর্যন্তই, ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।